मज़ा आया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস চলে এলাম তোমার জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস তোমরা ভিডিওতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম ডিজে স্ট্যাটাস ভিডিও মেক করতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস তোমরা খুব সহজে একটি এক্সেল ফাইল দিয়ে এবং তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম ডিজে স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। সেকেন্ড XML ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস উপরে দেখতেছো বিট মার্ক XML 198 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপরে এক্সএমএল ফাইলটা ওপেন করবে। গাইস তোমাদের প্রথমে একটি ফটো অ্যাড করে নিতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এবার এখান থেকে এই এরোতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারে ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা একটি ফটো সিলেক্ট করে নেবে। এবার থ্রি ডটে ক্লিক করবে, ফুল কম্প্রেশন এরিয়াতে ক্লিক করবে। এবার যদি তোমরা আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে তোমরা ফটো অনুযায়ী ফটো অ্যাডজাস্ট করে নিতে পারবে। 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে ফটো তোমরা জুম করতে পারো বা ফটো শো করতে পারো। তোমরা ফটো অনুযায়ী ফটো অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে স্ক্রল করে একদম শেষে চলে আসবে। এরপরে ফটো লেয়ারটাকে এখানে ক্লিক করবে, এরপরে এই এরোতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও শেষ অবধি ফটোটা চলে আসবে। এরপর এখানে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে একদম ফটোটাকে সিলেক্ট করে একদম সমস্ত কিছুর নিচে নিয়ে আসবে। গাইস এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে তোমরা সেখানে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপরে এটাকে রেখে দেবে। এরপরে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে। এবার একটু উপরে চলে আসবে স্ক্রল করে। গাইস দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেড অ্যাঙ্গেল আছে, তোমরা এই রেড অ্যাঙ্গেল এখানে চলে আসবে। এরপর তোমরা এই রেড অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এভাবে সিলেক্ট করে তোমরা উপরে ফটোর ফেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার এটাকেও সিলেক্ট করে তোমরা ফেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকেও সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার সিলেক্ট করে তোমরা ফেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার সিলেক্ট করে পরের লেয়ারটাকেও সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। আবার সিলেক্ট করে তোমরা ফটো অনুযায়ী ফটোর মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার স্ক্রল করে পরের লেয়ারটাকেও সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার সিলেক্ট করে তোমরা আবার ফেজ অনুযায়ী লেয়ারটাকে সিলেক্ট করে নেবে। এবার বাই টাচ করবে। এবার আবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। আবার সিলেক্ট করে তোমরা ফটোর মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার স্ক্রল করে দেখবে তোমাদের এখানে আর লেয়ার আছে কিনা, লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। সিলেক্ট করে তোমরা ফটোর মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার স্ক্রল করে দেখবে পরের লেয়ারটাকেও সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। আবার সিলেক্ট করে তোমরা ফেজের মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার স্ক্রল করে দেখবে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। আবার সিলেক্ট করে তোমরা ফটোর মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। আবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। আবার সিলেক্ট করে তোমরা ফটোর মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে দেখবে তোমাদের আর কোনো লেয়ারে আছে কিনা, তোমরা এভাবে সমস্ত লেয়ারগুলো চেক করে নেবে। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। গাইস তোমাদের সমস্ত কিছু অ্যাডজাস্ট করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এবার এখান থেকে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড ফোল্ডার থাকবে, তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে।
তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইস তোমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, এরপর একটু ওয়েট করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।